বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সে নির্বাচন চায় না। তার সেই হিম্মতও নাই একটা বাংলাদেশের মতো দেশে জাতীয় নির্বাচন আয়োজন করার, তাও এমনিই যায় না। মানে বলে না, হাতি ঘোড়া গেল তোল ভেড়া বলে কত জল। এর মধ্যে আবার যোগ করেছে, মানে আরেক লাঙল জল যোগ করে দিয়েছে গণভোট। এই বিশাল যজ্ঞ আয়োজনের সক্ষমতা এই সরকারের আছে কিনা, এবং সত্যিকারের সদিচ্ছা থাকলে অনেক আগে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে একটা সুন্দর নির্বাচন করতো, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ লাগাতো না, ঐকমত্য কমিশনের নামে অনৈক্যে দেশটাকে চিরে টুকরা টুকরা করে বিভক্ত করতো না। একটা কোর্ট ভিত্তিক ঘটনা ঘটেছে, যে কারণে আমি আপনাদের সামনে এই প্রশ্ন তুলছি। নির্বাচন কতটা অনিশ্চয়তার দিকে যেতে পারে, খবরটা চারদিকে আজকে ছড়িয়েছে এবং সবাই নিশ্চয়ই ভাবছেন, আপনারা যে যার মতন করে, আমরা যা ভাবছি তার সাথে আপনাদের ভাবনাও মিলে যায় কিনা। প্রথমেই দেখেন খবরটা, যেটা আমার দেশ পত্রিকা 3 ডিসেম্বর 1:23 তারা আপডেট করেছে। 1:05 প্রথম খবরটা ছেপেছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। দর্শক খেয়াল করবেন, আমি খবরটা আপনাদেরকে জানিয়ে আমি পরবর্তী আলোচনাগুলো যোগ করব, এবং একজন খুব সম্মানিত এবং আপনাদের পরিচিত একজন আলোচককে আমি আজকে কোট করতে চাই। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। হু ইজ অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম? এই বাংলাদেশ কংগ্রেস কবে নিবন্ধন পেয়েছে? এই সরকারের সময় নতুন নিবন্ধন? এই সরকারের সময় তার গায়ে তো ফেসিবাদের ছাপ লাগেনি, তাই না? তাহলে কার লোক? ঐকমত্য কমিশনে গিয়েছে, কত রকম বিষয় টিষয় আছে, সরকারের কার কার সঙ্গে তার যোগাযোগ। রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে রিট আবেদনে রুল শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। আগামী সপ্তাহে এটা শুনানি হবে, পরের সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা। খেয়াল করবেন, কোনো কিছু কিন্তু ফেলনা না, সন্দেহের ঊর্ধ্বে না। 29 নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হচ্ছে। এই লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আপনাদের সবার প্রিয় আলোচক এবং আমাদের এখানেও যিনি সবসময় সম্মানের সাথে আমরা নিয়ে আসি তাকে, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তরের মাহবুব কামাল। এই মানুষগুলোর কথা খুব মনে পড়ে। মাহবুব কামাল এই সরকার আসার 3 মাসের মাথায় বলতেন যে তারেক রহমান বাংলাদেশে আসবেন না, এবং এখন বাস্তবতা তাই দাঁড়িয়েছে। এই মাহবুব কামাল গত কয়েকদিন অসংখ্য বার বলেছেন, এই সরকার যা করে এই তার সবকিছু করার পেছনে একটা এলিমেন্ট থাকে, একটা কিছু উপলক্ষ দাঁড় করায়, আগে সেটার প্লট তৈরি করে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা একেবারেই তাদের নিজস্ব লোকজন দিয়ে শাহবাগে একটা জমায়েত করে শো করিয়েছে, বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছেন বিশাল আন্দোলন হয়েছে এই দেশে, তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। এই সরকারের যদি নির্বাচন না দেওয়ার ইচ্ছা থাকে, এবং এই যে রিট আবেদন হয়েছে, পৃথিবীতে বহু নজির আছে, বাংলাদেশে এটা ভুরি ভুরি নজির আছে। কোনো কিছু যদি দায় চাপিয়ে দিতে হয়, এবার উচ্চ আদালত যদি বলে নির্বাচন পিছাও, এখন নির্বাচন হবে না, নির্বাচন স্থগিত, এই কেরিসমাতির মধ্যে যদি চলতে থাকে, তাহলে সাংবাদিক মাহবুব কামালের কথাই সত্য হবে। এটা কি একটা উপলক্ষ কিনা সরকারের দিক থেকে, ডক্টর ইউনূসের চাল কিনা? আরে সাংবাদিক জিল্লুর রহমানের তো পুরো চাছাছোলা করে ফেলেছে অবস্থা এই ডক্টর ইউনূসের প্রেস সচিব। সাংবাদিক জিল্লুর রহমান কেন বললেন যে এই সরকারের অধীনে তিনি কোনো নির্বাচন দেখেন না? এই সরকারের অধীনে নির্বাচন দেখেন না কে কে? আমি যদি তালিকা বলি, তালিকায় ছিল প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আজকে থেকে 6 মাস 8 মাস আগে থেকে, তালিকায় ছিল আবু আলম শহীদ খান আজকে থেকে 6 মাস 8 মাস আগে থেকে, তালিকায় ছিল সাংবাদিক মঞ্জুর আলম পান্না। তারা সবাই লাগাতার বলে যাচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে আমি যদি বলি, আওয়ামী লীগের কথা বাদিয়ে দিলাম, আওয়ামী লীগ বলছে তাকে ছাড়া নির্বাচন এই দেশে হবে না। জাতীয় পার্টির সভাপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, তিনি বলছেন যে এই সরকার নির্বাচন ক্ষমতা দেশে অবস্থানে, আর এর বাইরে অস্ত্র ফস্ত্র আইন শৃঙ্খলা সবকিছু মিলায় তো মানুষ এমনিতেই প্রতিদিনেই মানুষ প্রশ্ন করে নির্বাচন হবে কি হবে না। ফলে তার ভেতরের ইচ্ছা এখন বহিঃপ্রকাশের জন্য আদালতের কাঁধে বন্দুক রাখা প্রয়োজন। আমি নিশ্চিত করছি না আদালত কি রায় দিবে, কি হবে রিটের ফলাফল, কিন্তু এলিমেন্ট তো ঘটা শুরু করেছে। আমি বলেছি রে ভাই, মক্কা বহুদূর বহুদূর, তফসিল ঘোষণা করবে বলে 1 সপ্তাহ পিছিয়েছে না, 1 সপ্তাহ আসুক না,
11 তারিখ আগে আসতে দেন। এর মধ্যে কত ধানে কত চাল কত জল কোথায় গিয়ে গড়ায়, গঙ্গার জল যমুনার জল মিলে কি কি হয় না হয়, কোন পথে প্রভাবিত হয় সেটা মাহবুব কামাল অনেক আগেই আপনাদেরকে বলেছেন। নির্বাচনের ডেট কি পরিবর্তন হবে? যান না নির্বাচনে, যারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে বিএনপির লোকজন, বিএনপি প্রার্থীদের কাছে যান, গেলে পরে তারা বলবে যে নির্বাচন নিয়ে তারা কতটা কনফিডেন্ট। আমরা কি সেই আলামতই দেখতে পাচ্ছি এখন? আর এটা যদি হয় তাহলে চাইলেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারবেন? বেগম জিয়ার যে সিচুয়েশন এখন, তারেক রহমান না ফেরা, আওয়ামী লীগ না থাকা, তার পক্ষে কি সম্ভব একদিকে নির্বাচন করা আবার নির্বাচন না করে থেকে যাওয়া? আসলে শাকের করাতের উপরে কি এই সরকার? নির্বাচন করলেও তার বিপদ, না করলে মহা বিপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।